ভিউয়ার্স, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আজ আমি আপনাদের কাছে তেলাপিয়া মাছ একদম কষা কষা করে নিয়ে চলে এসেছি পেঁয়াজ দিয়ে। আপনারা এই ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কী দিয়ে করেছি। এই ভিডিওটা পুরো দেখতে থাকুন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়লে পরে আপনার নোটিফিকেশানটা পেয়ে যান। দেখতে থাকুন কিভাবে কী দিয়ে করেছি। হাই ভিউয়ার্স, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আজ আমি আপনাদের কাছে এই তেলাপিয়া মাছ কষা করে একদম শুকনো করে দেখাচ্ছি। পেঁয়াজ দিয়ে করে তেলাপিয়া মাছ আর মশলা দিচ্ছি। দেখুন, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মশলা আর পেঁয়াজ দিচ্ছি, টমেটো দিচ্ছি। আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে মাছটাকে ভেজে নেব। ততক্ষণে মাছে হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেবো। এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে হলুদ নুনটা, তেলটা গরম হয়ে এসছে, তেলটা নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এক এক করে মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ আর আদা এগুলোকে ব্লেন্ড করে নেবো, বেটে নিচ্ছি। মাছগুলো দেখুন হালকা হালকা হয়েছে, বেশি কড়া করিনি। এবার মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। তুলে নিচ্ছি মাছগুলো। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এক এক করে সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি গোটা জিরে দেবো, গোটা জিরে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কাটাগুলো। এবার পেঁয়াজগুলো হালকা হালকা লাল লাল ভাজবো। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো, অল্প লঙ্কা গুঁড়ো দেবো যাতে কালারটা হয় তেলে লঙ্কা দিলে। অল্প নুন দেবো, দিয়ে এটা ভালোভাবে নাড়বো। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে পেঁয়াজ আর আদা যে বেটেছিলাম সে বাটা মশলাটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো মশলাটা। ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। এবার আমি যে মশলাটা বেটেছি মিক্সি বাটিটা ধুয়ে জলটা দেব। এবারে আমি এটা একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট পরে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে কড়াই থেকে। এর মধ্যে আমি হালকা জল দেব। দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট হয়েছে, তুলছি।
দেখুন ভালোভাবে মশলাটা কষে গেছে, তেলটা উঠে গেছে। আমি দেখেছিলাম তখন নুনটা কম দিয়েছে, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। হালকা মিষ্টি দেবো, চিনি। এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আমি সার্ভ করে নিয়েছি, দেখুন প্লেটের মধ্যে একদম কষা কষা শুকনো শুকনো। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। অবশ্যই বেল আইকনটা টিপবেন যাতে নেক্সট ভিডিও ছাড়লে পরে আপনার নোটিফিকেশানটা পেয়ে যান।